14 সালে মন্ত্রী ছিলেন। মন্ত্রী থাকা অবস্থায় দেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য উনি কিন্তু ভোটে যাননি। যারা ভোটে গিয়েছে তারা আজকে অনেক কথা বলছেন। আমার একটা ছোট প্রশ্ন আছে। আমি খুব জুনিয়র পলিটিশিয়ান, সবাই খুব সিনিয়র। জুলাই মাসে আগস্ট মাসে 5 তারিখের পরে যে আমাদের অরক্ষিত এলাকা যারা আজকে ওখানে স্টেজে আছে তাদের কাউকে কি গত বছর আগস্ট মাসে এই বাড়ি দেখেছেন? না। দেখেছেন? আগুন দেওয়ার পরে দেখেছেন? না। আমরা আসছিলাম, বেলা ভাই আসছিল, রবির ভাই আসছিল, অনেকে আসছিল, কিন্তু ওনারা আসে। তাহলে আপনি দল করবেন, দলের ঝুঁকির সময় নেতাকর্মীর পাশে থাকবেন না, দলের পার্টি অফিস পরিচালনার চেষ্টা করবেন না, শুধুমাত্র একটা দল করেই আপনি এমপি মন্ত্রী হতে চাবেন। এই রাজনীতি জাতীয় পার্টি আর করবে না। জাতীয় পার্টি জিন্দাবাদ। কাদের এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কাদের এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এর সাথে আমার চেতনা, এর সাথে আমার বিশ্বাস, এর সাথে আমার বিশ্বাস, এর সাথে আমার চেতনা। শামীম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। অর্থাৎ খোল নলচে বদলে নতুন যে জাতীয় পার্টিটা আমরা তৈরি করলাম, এটাই বাংলাদেশকে আলোর দিশা দেখাবে, এটাই নতুন গণতন্ত্রের ধারায় লিড করবে। এই বাংলাদেশি, এই জাতীয় পার্টি বাংলাদেশ পুনর্গঠন করবে ইনশাআল্লাহ। এবং আমরা মনে করি আমাদের যে তরুণ নেতৃত্ব আসছে, তারুণ্যের চেতনা আমাদের পার্টিতে আসছে, আমরা তাদেরকে ধারণ করব, আমরা তাদেরকে লালন করব, আমরা তাদেরকে এম্পাওয়ার করব, তাদেরকে নমিনেশন দেব। আমরা নমিনেশনের ক্ষেত্রে বয়স দেখব, আমরা যার যোগ্যতা আছে, যে সংগঠন করেছে, যার সাহস আছে, যে জিএম কাদের আদেশ ফলো করেছে, আমরা তাকেই নমিনেশন দেব ইনশাআল্লাহ। আর আমাদের এখন দায়িত্ব নিজের দল গুছানো, কোন দল ভোট দেবে, কোন দল জোট হবে, এগুলো আমাদের এখন চিন্তা না। আমরা এখন নিজেদের সংগঠন গুছাবো, আমরা এখন নিজেদের ওয়ার্ড কমিটি গুছাবো, নিজেদের জেলা কমিটি গুছাবো, উপজেলা কমিটি গুছাবো। আস্তে আস্তে সবাইকে নিয়ে বিশাল এক সংগঠন করবো, যাতে আমাদের নামে মামলা করা হয়েছে এগুলো আমরা প্রত্যাহারের জন্য আন্দোলন করবো ইনশাআল্লাহ। আমাদেরকে রাস্তায় নামতে দেয় না, আমরা সেটার জন্য আন্দোলন করবো ইনশাআল্লাহ। আমাদেরকে আলোচনায় ডাকে না, আমরা এটার জন্য আন্দোলন করবো ইনশাআল্লাহ। আমরা সঠিক পথেই রাজনীতি করতে চাই, কিন্তু আমাদেরকে বাঁকা পথে ঠেলে দিচ্ছে সরকার। আমাদের এই বাঁকা পথে ঠেলে দেওয়ার দায় এই সরকারকে নিতে হবে। লড়াই চাই, বাঁচতে হলে লড়তে হবে, লড়াইয়ে জিততে হবে। লড়াইয়ে জিতবে কারা? যুগে দিচ্ছে কারা? সৈনিকেরা। কাদের এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। স্বেচ্ছাসেবক জনতা, গড়ে তোলো একতা, গড়ে তোলো একতা, স্বেচ্ছাসেবক জনতা। আর যে সরকার জনগণের নিরাপত্তা দিতে পারে না, রাজনৈতিক দলগুলোকে পক্ষপাত দুষ্টভাবে ডাকে, কাউকে স্টেজে উঠায়, কাউকে ডাকে না, কাউকে স্বাক্ষর করতে ডাকে, কাউকে আলোচনায় ডাকে না, আমরা মনে করি সেই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। নিরপেক্ষ যদি একটি সরকার না থাকে, তাহলে লেভেল প্লেইং ফিল্ড বা ফেয়ার ভোট কীভাবে হবে? আমরা ফেয়ার ভোটের কোনো নিদর্শন দেখতে পাচ্ছি না, সুষ্ঠু ভোটের কোনো নিদর্শন দেখতে পাচ্ছি না, আমরা লেভেল প্লেইং ফিল্ডের কোনো নিদর্শন দেখতে পাচ্ছি না, আমরা অন্তর্ভুক্তিমূলক ভোটের কোনো নিদর্শন দেখতে পাচ্ছি না। আমরা মনে করি জাতীয় পার্টিকে হুঙ্কার দিতে হবে। আপনারা হুঙ্কার দিতে প্রস্তুত? জিএম কাদেরের ডাকে আমরা হুঙ্কার দিব ইনশাআল্লাহ। এদেশের গণতন্ত্রের জন্য, লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমরা প্রয়োজনে যুদ্ধ করব, এই দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ভাই আমার, সংগঠন করতে হবে, খুব কঠিন কাজ, এক্সপেন্সিভ, চাকরি বাকরি করলে সময় দেওয়া মুশকিল, করতে হবে। আমাদের ঢাকা শহরে প্রায় 54টা থানা, 54টা থানা, আর ওয়ার্ড আছে প্রায় 130টার মতো ওয়ার্ড আছে। আমরা যদি প্রত্যেক ওয়ার্ডে 5টা করে লোক করতে পারি, তাহলে আমাদের প্রায় 750 লোক তৈরি হয়ে গেল মুহূর্তের মধ্যে। আমরা যদি প্রত্যেক থানায় 10টা লোক আনতে পারি, 500 লোক তৈরি হয়ে গেল মুহূর্তের মধ্যে। স্বেচ্ছাসেবক পার্টিকে আমি আহ্বান জানাবো, আপনারা থানায় থানায় চলে যান, আমরা আপনাদের কিছু লামসাম সাহায্য করবো, আমরা যেন আপনারা এটা করতে পারেন, চাচা করে করতে পারেন। প্রতি থানায় থানায় আমি আপনাদের 50টা থানায় 50টা মিটিং দেখতে চাই 1 মাসের মধ্যে। ওই মিটিংয়ে যারা আসবে তাদের মধ্যে থেকে অনেকেই নতুন জাতীয় পার্টিতে যোগ দিবে। ফ্রেশ ব্লাড ইনফিউশন, নতুন রক্ত সঞ্চালন করতে হবে। জাতীয় পার্টির জন্য অপার সম্ভাবনা আছে। আমরা এই সম্ভাবনা এবং জিএম কাদেরের আদর্শ জনগণকে বুঝাতে পারি। আমার দৃঢ় বিশ্বাস মধ্যবন্তর জনগণ জাতীয় পার্টির দিকে ধাবিত হবে, কিন্তু সেটার জন্য একটা সাংগঠনিক কাঠামো তৈরি করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস
তরুণ ভাই এবং বিলাল ভাই সেই সাংগঠনিক কাঠামো তৈরি করার জন্য সম্পূর্ণ রাষ্ট্রবিধি তাদের প্রস্তুতি আছে, সেই যোগ্যতা আছে। আমি অত্যন্ত আশাবাদী যে 1 মাসের মধ্যেই স্বেচ্ছাসেবক পার্টি দুর্দান্ত শক্তিশালী একটা পার্টিতে পরিণত হবে ইনশাআল্লাহ। আর দিতে হবে জিএম তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এদেশে আবার যারা দালালি করবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। যারা গণতন্ত্রের বাইরে যাবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। স্বেচ্ছাসেবককে নিয়ে আমরা সেই দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত দেশের স্বার্থে। আপনাদের অনেক ধন্যবাদ। আমার একটু ঠান্ডাও লেগেছে, জ্বর, যে কারণে কথাগুলো আটকাই যাচ্ছে। বাট আপনাদের সাথে দেখা হলো, অনেক ভালো লাগলো। আমি আপনাদের কাছে রাজনীতি শিখি, আপনারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, ত্যাগ আছে, আদর্শ আছে, সংগঠন আছে। প্রাপ্তি খুব কম, আমি জানি প্রাপ্তি খুব কম। তো আমার দৃঢ় বিশ্বাস সামনে প্রাপ্তির সময় আসছে। জাতীয় পার্টির দিকে মানুষ যাবে। রাজনীতির অঙ্ক বলে একটা মাত্র দল দৃশ্যমান, প্রতিনিধিত্ব শপথ নেবে জাতীয় একটা মাত্র দল, একটা মাত্র দল দৃশ্যমান যারা চাঁদাবাজি করে না, একটা মাত্র দল দৃশ্যমান যারা কখনো কোনো অন্যায়ভাবে মানুষকে পিটিয়ে মারার কোনো রেকর্ড নাই, একটা মাত্র দল যারা দেশের কথা বলেছে, সুশাসনের কথা বলেছে, যারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছে, মিডিয়ার স্বাধীনতার কথা বলেছে, সেই দলটি জাতীয় পার্টি। জাতীয় পার্টি দেশ বাঁচাবে ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক পার্টি সেই বাঁচানোর প্রক্রিয়ায় হ্যাঙ্গার হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আমার একটা লাইভ শো আছে, আমাদের চলে যেতে হবে। আমাদের শ্রদ্ধাবতী শেখ ম্যাডাম উনি থাকবেন আরো 10-15 মিনিট। আপনারা ওনাকে নিয়ে অনুষ্ঠানটা শেষ করেন। উনি আমাদের অত্যন্ত স্নেহ করেন এবং যখনই আমরা তাকে ডাকি, ওনাকে পাই, ওনার উপস্থিতিতে আমাদেরকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে এবং উনি রাজনীতিতে অত্যন্ত ম্যাচিউর এবং সঠিক সিদ্ধান্ত দেন। আমরা মনে করি উনি যদি সময় দেন বেশি, আমাদের জন্য এটা উপকার হবে। আর উনি সময় দিতে না চাইলেও আমরা জোর করে ওনার কাছে সময় দেবো। জায়গা করে দিন।